নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে বরবটি আর রয়েছে হাফ কাপ মুগ ডাল। আজকে বরবটি আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বরবটিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দুই দিকটা বাদ দিয়ে দেবো। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে সমস্ত বরবটিকে কেটে নেব। এইভাবে কেটে নেব। সমস্ত বরবটিকে কেটে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটাকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে মুগ ডালটা সেদ্ধ হবে না। এবার একটি পাত্রে নামিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। ডালটাকে পরিষ্কার করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে ভেজে নেব। আর একটু লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম সোনালি কালার করে। এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবারে বরবটিগুলোকে ভেজে নেব। সামান্য দেব বরবটিতে লবণ। বরবটিটাকে ভেজে নিয়েছি। এবার বরবটিটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে ভালো করে নেড়ে নেব। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, একেবারেই দিয়ে দিলাম সবজির অনুপাতে। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এবার শুকনো মশলা দেব। হলুদ গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো 1/4 ভাগ, ধনে গুঁড়ো 1/4 ভাগ, আর ঝাল লঙ্কা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দেব। এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আর একটু দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভালো করে কষিয়ে নেব।
মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। মুগ ডালটাকে ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব। মুগ ডালকে ভালো মতন মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবারে সামান্য জল দেব। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো, ভালো মতন কষিয়ে নেব। তার সঙ্গে বরবটি ভাজাটাও দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব। মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল, ভালো করে নেড়ে নেব। এবারে সবজিগুলোকে ভালো মতন সেদ্ধ হতে দেব। তার আগে দিয়ে দেবো স্বাদে ব্যালেন্সের জন্য চিনি, হাফ টিস্পুন চিনি। এবারে ঢাকা দিয়ে হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডালটা একদম গলে যায়নি, ফাটা ফাটা হয়েছে, মানে গোটা গোটা রয়েছে। এরকমই হবে, সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে। আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে দেব 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা সবজির মধ্যে ভালো মতন ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপর 2 মিনিট পর একটি পাত্রে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মুগ ডাল আর বরবটি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।